ছেলের জন্য আজকে আমাকে ভোর 4টের সময় গ্রিন টি খেতে হলো। কারণটা কি? কারণটা আর কিছুই না, ছেলের জন্য এখন প্রত্যেক দিনেই ভোর 4টেতে উঠতে হয়। এখন ওর কান্নার শব্দেই আমার প্রত্যেক দিন ঘুম ভাঙে। আগে যেমন নিজের ইচ্ছে মতো ঘুম ভাঙতো, এখন আর সেটা হয় না। এখন ওর ইচ্ছেটারই গুরুত্ব বেশি। বেটা, বেটা, বলে দাও সবাইকে গুড মর্নিং এভরিওয়ান। ওইদিকে, ওইদিকে করে দাও। বলো গুড মর্নিং। হুম, আচ্ছা। এইদিকে ও আমার সাথে দুষ্টুমি করছে আর আমিও ওর এই দুষ্টুমিগুলো দেখতে ভীষণই মজা পাই। দিনের পুরো সময়টাই আমার ছেলের সাথে কেটে যায়। এই যে এখন ব্যালকনিতে নিয়ে বসলাম ওকে দেখানোর জন্য। ও এই যে বাচ্চাগুলো গার্ডেনে খেলতে আসে, এদেরকে দেখতে থাকে আর নিজে খুব হাসতে থাকে, আনন্দ পায় আর কি। তো আমি ভাবলাম চলোই তাহলে একটু ওকে নিচেই নিয়ে যাই। স্নেহ এখন ধীরে ধীরে অনেক কিছুই বুঝতে শিখেছে। যেমন প্রত্যেক দিন এই সময় ওকে তাপস আহ, বাইরে ঘুরতে নিয়ে আসতো। তো আজকেও দেখি ও বেরোয়নি বলে ওর ভালো লাগছে না বাড়িতে। ও হয়তো বলতে পারছে না, কিন্তু অনেকভাবেই বোঝাতে চেষ্টা করছে যে ও একটু বাইরে ঘুরতে যাবে। তো আজকে তাপস অফিসে চলে গেছে এই সময়, তাই আমি ভাবলাম আমি একটু নিয়ে যাই। হ্যাঁ, দেখি বাইরে এনে একদম চুপচাপ বাড়িতে যেই দুষ্টুমিগুলো করছিল, মানে কোলে থাকতে চাইছে না, এরকম একটু দুষ্টুমি করছিল। তো এখন বাইরে নিয়ে এসে দেখি একদম শান্ত হয়ে গেছে। আর এই যে আমাদের ব্যালকনি থেকে ওকে ঘোড়াটা রোজ দেখায়, তো সেটাই আজ দেখাচ্ছিলাম আর কি। আর এদিকে আমাদের সুইমিং পুলে একদম জল নেই। শীতকালের দিকে জলটা তুলে নেয়, আবার গরমকালে দেওয়া হয় জল। শীতকালে এমনিতেও কেউ পুলে নামে না। তো এই যে চারিপাশটা দেখাচ্ছি, আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, তাই আর বেশিক্ষণ থাকবো না, এরপর চলে যাব। পার্ক থেকে চলে যাচ্ছি আর স্নেহ ঘোড়াটা বারবার দেখছে। ও আসলে সামনে থেকে দেখেও একটু অবাকই হচ্ছে। ও দূর থেকে দেখলে যতটা খুশি হতো, সামনে থেকে দেখে একটু একটু ভয় পাচ্ছে। সামনে অনেকটাই বড় লাগছে দেখতে, তার জন্য হয়তো। এখন বাজে বেলা 11টা নাগাদ। চলো এরপর চলে যাই বাড়ি। আর ওই যে সরস্বতী পুজোর প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওখানেই বেশিরভাগ পুজো হয়, বা আর কিছু কিছু পুজো গ্যারেজেও করা হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।